জিনিয়াস এই শব্দটি শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে আলবার্ট আইনস্টাইনের ছবি, যাকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি বলা হয়। এমনকি তার জন্মদিন 14ই মার্চকে জিনিয়াস ডে বলা হয়। আজকের ভিডিওর মাধ্যমে আইনস্টাইনের এমন কিছু তথ্য জানব যা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 32 যে বছর বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও মারা যান, সেই বছর স্যার আইজাক নিউটন জন্মগ্রহণ করেন, এবং যে বছর বিজ্ঞানী জেমস ম্যাক্সওয়েল মারা যান, সেই বছর আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন। 31 আইনস্টাইন তার মৃত্যুশয্যায় শেষ কিছু শব্দ বলেছিলেন, যেগুলি ছিল জার্মান ভাষায়, কিন্তু সে সময় তার পাশে যে ব্যক্তি বসেছিলেন তিনি জার্মান ভাষা বুঝতেন না। ফলে আইনস্টাইনের শেষ শব্দ আজও এক রহস্যময় হয়ে রয়েছে। 30 স্ক্রিনে একটি ছবি দেখছেন। এই ছবিটি নিলামে প্রায় 80 লক্ষ টাকায় বিক্রি হয়েছিল, আর এই ছবিটির নিচে আইনস্টাইনের সিগনেচারও আছে। এই ছবিটি প্রিন্সটন ইউনিভার্সিটিতে 1951 সালে 14ই মার্চ স্যার আইনস্টাইনের জন্মদিনে তোলা হয়। ফটোগ্রাফার তাকে হাসার জন্য বলেছিল, কিন্তু সেদিন তিনি এত পরিমাণে ছবি তুলেছিলেন যে মজা করে হাসির বদলে জিভ বের করে দিয়েছিলেন। 29 জীবিত থাকাকালীন প্রতিদিন তার সাথে অনেক ব্যক্তি দেখা করতে আসতেন। একদিন এক যুবক তাকে জিজ্ঞাসা করেছিলেন, স্যার, আপনি আজ সারা পৃথিবীর বিখ্যাত, আপনার এই সফলতার রহস্য কি? সেদিন তিনি একটি মাত্র শব্দে উত্তর দিয়েছিলেন, অধ্যাবসায়, যার অর্থ হাল না ছাড়া। 28 আইনস্টাইন তার থিওরি রিলেটিভিটির জন্য সারা পৃথিবী বিখ্যাত হয়ে আছেন, কিন্তু আপনি জানলে অবাক হবেন তিনি নোবেল পুরস্কার এই থিওরির জন্য পাননি। তার ফটো ইলেকট্রিক গবেষণার জন্য 1921 সালে তিনি নোবেল পুরস্কার পান। 27 আইনস্টাইনের গবেষণায় বেশ জটিল ছিল। সেই সময় খুব কম ব্যক্তি ছিলেন যারা তার এই গবেষণা বুঝতে পেরেছিল। একবার এক সাংবাদিক তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, আপনি কি স্যারের এই গবেষণা বোঝেন? তখন তিনি উত্তর দেন, না, বুঝি না, তবে আমি আমার হাজব্যান্ডকে বুঝি, এবং তাকে বিশ্বাস করা যায়। 26 একজন জিনিয়াস ব্যক্তি হয়েও আইনস্টাইনের স্মৃতি অনেক কমজোর ছিল। তিনি নাম, ঠিকানা, ফোন নম্বর ভুলে যেতেন, এমনকি তিনি নিজের ফোন নম্বরও মনে রাখতে পারতেন না। একবার তার এক সহকর্মী তার ফোন নম্বর চাওয়াতে তিনি ডায়েরি খুঁজতে শুরু করেন। তা দেখে তার সহকর্মী প্রশ্ন করেন, আপনি নিজের টেলিফোন নম্বর জানেন না? তখন আইনস্টাইন বলেন, না, আমি কেন এমন জিনিস মনে রাখতে যাব যা ডায়েরি খুঁজে সহজেই বের করা যায়। 25 তার স্মৃতির উপর আরও একটি মজাদার ঘটনা রয়েছে। একবার তিনি প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে ট্রেনে করে একটি কাজে যাচ্ছেন। ট্রেনের টিটি অন্যান্য যাত্রীদের টিকিট চেক করতে করতে আইনস্টাইনের দিকে এগিয়ে আসেন এবং তার কাছে টিকিট চান। তখন আইনস্টাইন পকেটে হাত দিয়ে টিকিট খুঁজতে শুরু করেন। পকেটে না পেয়ে তিনি সুটকেসে খুঁজতে শুরু করেন টিকিট, এবং সেখানেও টিকিট না পেয়ে সিটের আশেপাশে খুঁজতে শুরু করেন। টিটি আইনস্টাইনকে খুব ভালোভাবেই চিনতেন, তাই তিনি বলেন, স্যার, আপনাকে টিকিট দেখাতে হবে না, আপনি নিশ্চিত টিকিট কেটেছেন। কিন্তু টিটির এই কথা শুনেও আইনস্টাইন টিকিট খুঁজতে থাকেন। টিটি তখন বললেন, স্যার, আপনি শান্ত হয়ে বসুন, কেউ আপনার টিকিট চেক করবে না। তখন আইনস্টাইন বলেন, সে ঠিক আছে, কিন্তু টিকিট না পেলে আমি কি করে বুঝবো আমাকে কোথায় নামতে হবে? 24 আইনস্টাইন চুল কাটতে একদমই পছন্দ করতেন না। তার এই না আছড়ানো চুলই বর্তমান জিনিয়াস বিজ্ঞানীদের স্টাইল ভাবা হয়। 23 স্যার আইনস্টাইন মোজা পরতে একদম পছন্দ করতেন না। একবার তিনি ছোটবেলার কথা বলার সময় বলেন, ছোটবেলায় আমার পায়ের আঙ্গুলগুলো খুব বড় ছিল এবং তার ফলে মোজা ছিঁড়ে যেত, আর তখন থেকেই আমি মোজা পরা ছেড়ে দিয়েছি। তিনি কখনো কারোর সামনে খুব ভালোভাবে সেজেগুজে যেতে পছন্দ করতেন না, তার সেই চেনা পরিচিত লোক হোক বা অপরিচিত লোক। 22 একজন মহান বিজ্ঞানী হয়েও তিনি গাড়ি চালাতে পারতেন না। তিনি সমুদ্রে ঘুরতে যেতে পছন্দ করতেন, কিন্তু তিনি সাঁতার কাটতে জানত না। 21 ছোটবেলায় আইনস্টাইনকে বোবা ভাবা হতো, এমনকি তার স্কুলের শিক্ষকরাও বলতেন, এই ছেলে জীবনে কিছুই করতে পারবে না। অথচ সেই ছেলেই পরবর্তীকালে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসাবে পরিচিতি পান। 20 ছোটবেলায় তার শিক্ষক আইনস্টাইনকে একসময় অলস কুকুর বলেছিলেন, কারণ সে পড়াশোনায় একেবারে খারাপ ছিল, তবে তার সব থেকে প্রিয় বিষয় ছিল অঙ্ক। 19 যখন তিনি জন্মেছিল তখন তার মাথা অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেক বড় ছিল।
ডাক্তার বলেছিল এই ছেলেটি কোনো মানসিক ভারসাম্যহীন হবে। তিনি 7 বছর বয়সে পড়াশোনা শুরু করেন আর স্কুল বন্ধ করার জন্য রোজ বাড়িতে কান্নাকাটি করতেন। 18, আপনি জানলে অবাক হবেন, তিনি 4 বছর বয়স পর্যন্ত কিছুই বলতে পারতেন না। এমনকি সবাই ভেবেছিল তিনি হয়তো বোবা হবেন। একবার বাবা মায়ের সাথে খেতে বসে তিনি হঠাৎ বলে ওঠেন, স্যুপ খুব গরম। এই কথা শুনে বাবা মা খুশিতে আত্মহারা হয়ে যায়। 17, আইনস্টাইন বিজ্ঞানকে ভালোবেসে ফেলেন যখন তিনি 5 বছর ছিলেন। একবার তার বাবা তাকে একটি কম্পাস কিনে দিয়েছিলেন। তখন তিনি সেই কম্পাস দেখে ভাবতে থাকেন এই কম্পাসের মধ্যে কি এমন আছে যা এটিকে এক দিকে ঘুরতে সাহায্য করে। আর তখন থেকেই তিনি বিজ্ঞানের উপর নতুন আকর্ষণ অনুভব করেন। 16, 1999 সালে আমেরিকার টাইমস ম্যাগাজিন আলবার্ট আইনস্টাইনকে শতাব্দীর শ্রেষ্ঠ ব্যক্তি বলে সম্মানিত করেন। 15, যখন 1952 সালে আইনস্টাইনের কাছে ইসরায়েলের রাষ্ট্রপতি হওয়ার নিমন্ত্রণ আসে, তখন তিনি হাসি মুখে সেই প্রস্তাব না করে দেন। তিনি বলেন তিনি রাজনীতির জন্য নয়, বিজ্ঞানের জন্য জন্মেছেন। 14, আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে আপনার প্রিয় বিজ্ঞানী কে, তখন হয়তো আপনি আইজ্যাক নিউটন বা অন্য কোনো বিজ্ঞানীর নাম বলবেন। কিন্তু আপনি কি জানেন আইনস্টাইনের প্রিয় বিজ্ঞানী কে ছিলেন? আইনস্টাইনের প্রিয় বিজ্ঞানী ছিলেন গ্যালিলিও গ্যালিলে। 13, আইনস্টাইন পশু পাখি খুব ভালোবাসতেন, এমনকি তার বাড়িতে একটি বিড়ালও ছিল। যখন বৃষ্টি হতো সেই বিড়ালটি উদাস হয়ে যেত। তখন তিনি বিড়ালটিকে বলতেন, আমি জানি তোমার মন খারাপের কারণ, কিন্তু এই বৃষ্টিকে আটকানোর উপায় আমার জানা নেই। 12, আইনস্টাইন তামাক খেতে খুব ভালোবাসতেন। তার অনেক ছবিতে তাকে সিগারেট খেতে দেখা যায়। একবার তিনি নদীতে ঘুরতে যান, সেই সময় জলে পড়ে যান। তখন তাকে জল থেকে তোলা হয়। তখন তিনি ভিজে গিয়েছিলেন, কিন্তু তার হাতে সেই সিগারেট পাইপটি অক্ষত অবস্থায় ছিল। 11, আইনস্টাইন কখনোই পরমাণু বোমা আবিষ্কার করেননি, কিন্তু এই বোমা বানানোর জন্যই তার সূত্র ব্যবহৃত হয়। পরে তিনি এই কথা ভেবে অনেক কষ্ট পেতেন যে তার বানানো এই ফর্মুলা পুরো মানব সভ্যতাকে শেষ করে দিতে পারে। 10, আইনস্টাইন যুদ্ধকে খুব ভয়াবহ মনে করতেন। একবার এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধে কীরকম অস্ত্র ব্যবহার করা হবে। তখন তিনি বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধে কীরকম অস্ত্র ব্যবহার করা হবে তা আমি ঠিক জানি না, কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধে মানুষের হাতিয়ার হবে পাথর, কারণ তৃতীয় বিশ্বযুদ্ধে আধুনিক যুগের মানুষের বিনাশ হয়ে যাবে এবং মানুষ আবার প্রস্তর যুগে ফিরে যাবে। 9, যখন আইনস্টাইন তার গবেষণার কেন্দ্রের কথা বলা হয়, তখন তিনি তার হাত ইশারা দিয়ে নিজের মাথাকে দেখাতেন, এবং যখন তার কাছে তার প্রিয় বস্তুটির কথা জিজ্ঞাসা করা হতো, তখন তিনি নিজের কলমটি দেখিয়ে দিতেন। 9, সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করার জন্য তিনি বেশি সময় ঘুমাতেন। এই জন্য তিনি দিনে 10 ঘন্টা ঘুমাতেন, যাতে তিনি মনোযোগ দিয়ে কাজ করতে পারেন। 7, স্যার আইনস্টাইন তার অটোগ্রাফের জন্য $5 করে নিতেন এবং বক্তৃতার জন্য $1000 নিতেন। পরে তিনি এই সব টাকা কোথাও দান করে দিতেন। 6, একবার ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এক অনুষ্ঠানে আইনস্টাইন ও তার স্ত্রী একসাথে গিয়েছিলেন। সেখানে এক বিশাল আকার টেলিস্কোপ দেখে আইনস্টাইনের স্ত্রী জিজ্ঞাসা করেছিলেন, এত বড় টেলিস্কোপ দিয়ে আপনারা কি করেন? সেখানকার উপস্থিত এক বিজ্ঞানী অহংকার সহিত বলেন, এটা দিয়ে আমরা ব্রহ্মাণ্ডের রহস্য জানার চেষ্টা করি। সেই সময় আইনস্টাইনের স্ত্রী বলেন, এই কাজ তো আমার হাজবেন্ড তার কাছে আসা চিঠির উপরেই করে ফেলেন। 5, স্যার আইনস্টাইন যখন প্রফেসর ছিলেন, তখন এক ছাত্র তার কাছে এসে বলেন, স্যার গত বছর যা প্রশ্ন এসেছিল এবছর একই প্রশ্ন এসেছে। তখন আইনস্টাইন বলেন, প্রশ্ন একই আছে, কিন্তু উত্তর বদলে গেছে এবছর। 4, আইনস্টাইন আবিষ্কৃত বহু থিওরি আছে যেগুলো সে সময় প্রমাণিত করা যায়নি, কারণ সে সময় এমন উন্নত ধরনের প্রযুক্তি ছিল না। কিন্তু বর্তমান তার মৃত্যুর এতদিন পরেও তার বিভিন্ন থিওরি উন্নত প্রযুক্তি দিয়ে সত্যতা যাচাই করা সম্ভব হয়েছে। 3, আইনস্টাইনের মৃত্যুর পর ডাক্তার হার্ভে তার ব্রেন বের করে নিয়েছিল, আর এই কাজ তিনি আইনস্টাইনের পরিবারের সম্মতি ছাড়াই করেছিলেন। এই কারণে ডাক্তার হার্ভেকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। তবে ডাক্তার হার্ভে জানায় তিনি এটি শুধুমাত্র গবেষণার জন্য করেছিলেন। গবেষণায় জানা যায় আইনস্টাইনের ব্রেন একজন সাধারণ মানুষের থেকে অনেক মাত্রায় কোর্স ছিল। এই কারণে তিনি একজন সাধারণ মানুষের থেকে বেশি মাত্রায় চিন্তা ভাবনা করতে পারেন।
2, আইনস্টাইন যদি চাইতেন তাহলে তিনি আরও বেশি কিছুদিন বেঁচে থাকতে পারতেন। মৃত্যুর আগে ডাক্তাররা তার অপারেশন করতে চেয়েছিলেন, কিন্তু আইনস্টাইন তাতে অস্বীকার করে বলেন, আমি আমার নিজের জীবন সম্পূর্ণ করতে পেরেছি, আমি আর বাঁচতে চাই না। কৃত্রিম উপায়ে বেঁচে থাকার কোনো মানেই নেই। 1, সার্ভান ইউনিভার্সিটিতে 1943 সালে আইনস্টাইন বলেছিলেন, যদি আমার থিওরি সফল প্রমাণিত হয় তবে জার্মানি আমাকে আদর্শ জার্মান বলবে আর ফ্রান্স আমাকে বিশ্ব নাগরিকের সম্মান দেবে, কিন্তু যদি আমি ব্যর্থ হই তবে ফ্রান্স আমাকে জার্মান বলবে আর জার্মান আমাকে ইহুদি বলবে। আইনস্টাইনের বিষয়ে এই তথ্যগুলি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন। ধন্যবাদ।